হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আবার চলে এসেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটি খেতে হয় খুবই টেস্টি আর বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলো ঝটপট ভিডিওটি শুরু করা যাক আর শিখে নিয়ে যাক এই নতুন রেসিপিটি। প্রথমে কড়াইটি ভালো করে গরম করে নেব, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব মাছের মাথাটি দিয়ে এপিট ওপিট করে আমরা এটি ভালো করে ভেজে নেব। মাছের মাথাটি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা কড়াইতেই খুন্তির সাহায্যে এইভাবে এটি গুঁড়ো করে নেব। এতে মাছের মাথার ভেতরের অংশটিও ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমরা এটি ভাজা ভাজা করে নিচ্ছি। মাছের মাথাটি ভাজা হয়ে গেলে আমরা এটি তুলে নেব। এটি তুলে নেবার পরে এই কড়াইতেই আমরা এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলি দেবার পরে আমরা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেবার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে। জিরেটা দেবার পরে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আমি আলুগুলো এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এরপরে আলুগুলো আমরা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ। একটি পেঁয়াজকে আমি এখানে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজের গায়ে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটি টমেটো। টমেটো অ্যাড করার সাথে সাথে আমরা এতে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটি ঢাকা দিয়ে আমরা 1 মিনিট রেখে দেব। এতে টমেটো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু টমেটোটি খুবই নরম হয়ে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে আমি সম্পূর্ণটা ম্যাশ করে দিচ্ছি। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট অ্যাড করার পরে আমরা 1 থেকে 2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব। এইভাবে কষিয়ে নেবার পরে আমরা এরপরে অ্যাড করব গুঁড়ো মশলা। আমি এখানে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে আমরা মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। এবং মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। একটু চিনি দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ মশলা আমাদের কষানো হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে কুটে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমরা সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। 2 মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে। এরপরে আমরা আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, যত আমি নাড়বো আস্তে আস্তে আমাদের কপি থেকে জল ছাড়বে এবং কপিটা অনেকটাই কমে আসবে। যেহেতু এখন টাটকা এবং কচি কপি, সেই জন্য আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না। কপি থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে এসে আমাদের আলু এবং কপি দুটোই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটিকে হতে দেব। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে আমরা আলুটা এবং কপিটা ভালো করে সিদ্ধ করে নেব।
তো দেখতেই পাচ্ছ আমাদের আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি। এরপরে মাছের মাথাগুলি আমরা এর মধ্যে দিয়ে দেব এবং সব কিছু আবারও ভালো করে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় রেখে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ আমাদের জল একদম শুকিয়ে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেছে। রেসিপিটা খেতে হয় খুবই সুস্বাদু। সবাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।